চাঁদপুরে মেঘনা নদীতে নোঙর করা জাহাজে ৭ জনকে হত্যার প্রকৃত রহস্য উদ্ঘাটন, দ্রুত বিচার, ক্ষতিপূরণ দেওয়া সহ বিভিন্ন দাবিতে বৃহস্পতিবার রাত ১২টার পর থেকে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি শুরু করেছে নৌযান শ্রমিকেরা। নৌযান শ্রমিক ফেডারেশনের উদ্যোগে সারা দেশে এই কর্মবিরতি চলছে। সকালে চাঁদপুরের মালবাহী তেল ও গ্যাসবাহী এবং বালুবাহী সহ সব পণ্যবাহী নৌযান শ্রমিকদের অবসর সময় কাটাতে দেখা যায়। একইভাবে চট্টগ্রামে কর্মবিরতি পালন করছে বাংলাদেশ লাইটার শ্রমিক ইউনিয়ন। কর্মবিরতি থেকে শ্রমিকরা নিহত প্রত্যেকের পরিবারকে ২০ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানিয়েছেন। পণ্য লোড আনলোড কার্যক্রম বন্ধ করে কর্মবিরতি পালন করছে লক্ষ্মীপুরের নৌ শ্রমিকেরাও। তবে স্বাভাবিক রয়েছে যাত্রীবাহী নৌযান চলাচল। চাঁদপুরে জাহাজে ৭ খুনের রহস্য উদ্ঘাটন এবং জড়িতদের বিচার সহ বিভিন্ন দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে নৌযান শ্রমিকেরা। এ নিয়ে আরও জানাতে সিরাজগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী দিলীপ কুমার গৌড়। দিলীপ, নৌযান শ্রমিকরা তো তাদের কর্মবিরতি পালন করছেন, তাদের দাবিগুলো কি কি সে বিষয়ে জানাবেন। কোনো সমাধানের উদ্যোগ কি এখন পর্যন্ত নেওয়া হয়েছে? আমি এখন দাঁড়িয়ে আছি সিরাজগঞ্জের বাঘাবাড়ী নৌবন্দরে। এটি উত্তরবঙ্গের একমাত্র নদী বন্দর। এখানে আসলে নৌ পরিবহন শ্রমিকরা কর্মবিরতি পালন করছে এবং রাত ১২টা ১ মিনিটে কিন্তু কর্মবিরতি পালন শুরু হয়েছে। আমি যদি আপনাদের দেখাই যে এখানে বাঘাবাড়ী নৌ বন্দরে যে পণ্যবাহী জাহাজগুলো এসেছে চিটাগাং থেকে, সেই জাহাজগুলি কিন্তু এখনো বন্দরে রয়েছে এবং এখানকার যারা নৌ পরিবহন শ্রমিক রয়েছে তাদের সাথে আমরা কথা বলেছি। তারা জানিয়েছেন যে চাঁদপুরে যে ৭টি জাহাজের যে মাস্টার সহ নাবিককে হত্যা ঘটনা ঘটেছে, সেই হত্যার মূল রহস্য উদ্ঘাটন এবং ক্ষতিগ্রস্ত পরিবারকে যারা নিহত হয়েছে প্রত্যেক পরিবারকে ২০ লাখ টাকা করে সরকারি ক্ষতিপূরণ এবং নৌপথে যে চাঁদাবাজি হয় সেই চাঁদাবাজি বন্ধ এবং নৌপথে আহ সুরক্ষা করার জন্য পুলিশি টহলের জন্য আসলে তারা এই আন্দোলন করছে ৪ দফা দাবিতে এবং সকাল থেকে কিন্তু এখানে কোনো জাহাজে পণ্য ওঠানামা করেনি। আর আমরা কথা বলেছিলাম এখানকার যিনি মাস্টার রয়েছেন, তিনি হচ্ছেন নৌ পরিবহন ফেডারেশনের কেন্দ্র কমিটির সহসভাপতি আব্দুল হক। উনি জানিয়েছেন যে এইটি যেহেতু সারা বাংলাদেশে একযোগে কর্মসূচি চলছে এবং তারা ৭২ ঘন্টা সময় দিয়েছিল সরকারকে, সেই সময়ের মধ্যে সরকার তাদের দাবি পূরণ না করার কারণে তারা কিন্তু বৃহস্পতিবার রাত ১২টা ১ মিনিট থেকে এই কর্মবিরতি পালন করছে। তো আসলে প্রশাসনিক যে উদ্যোগ, সেই উদ্যোগ আসলে ঢাকাতে নিতে হবে। ঢাকা থেকে যদি তাদের কাছে কোনো নির্দেশনা আসে তাহলে তারা তাদের এই কর্মবিরতি প্রত্যাহার করবে, নচেৎ তাদের আসলে এই যে কর্মবিরতি সেটি চলতে থাকবে। আসলে এখানকার যারা নৌযান পরিবহন শ্রমিকের নেতারা আছে তারা বলেছে যে যেহেতু এটি কেন্দ্রীয় কর্মসূচি, কেন্দ্রের নির্দেশনে তারা এই কর্মবিরতি পালন করছে। কেন্দ্র থেকে নির্দেশনা আসলে তারা কিন্তু আসলে এই কর্মবিরতি প্রত্যাহার করবে। এখানে কিন্তু এই উত্তরবঙ্গের যে সার, জ্বালানি তেল, কয়লা এবং সিমেন্ট এগুলো কিন্তু দেশের বিভিন্ন অঞ্চল থেকে এই বন্দরে আসে এবং এই বন্দর থেকে উত্তরবঙ্গের ১৬টি জেলায় এই পরিবহন মাধ্যমে এই পণ্যগুলি যায়। আসলে আজকে কিন্তু এটি বন্ধ থাকার কারণে কিন্তু উত্তর অঞ্চলে এই সকল পণ্য যাওয়া ব্যাহত হচ্ছে। এই ছিল আমার কাছে সিরাজগঞ্জের সর্বশেষ খবর। সিরাজগঞ্জের বাঘাবাড়ী থেকে জানাচ্ছেন সহকর্মী দিলীপ কুমার গৌড়।